হ্যালো, আসসালামু আলাইকুম। তো রীতিমতো আমি আমিনুল ইসলাম সুমন রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমাদের এমব্রয়ডারি ডিজাইন কোর্সের তৃতীয় ক্লাস। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সফটওয়্যারের কিছু বেসিক সেটিংস আমাদের সেটআপ করে নিতে হবে। সো আমি আমার যে সেটআপ অনুযায়ী কাজ করে থাকি, আপনারা সেম একইভাবে হচ্ছে আপনার সফটওয়্যার সেটআপ করে নেবেন। আপনি পরবর্তীতে চাইলে এটি চেঞ্জ করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপের মধ্যে অলরেডি সফটওয়্যারটি রয়েছে, সফটওয়্যারটি শর্টকাট আইকনটি রয়েছে। আই হোপ আপনারা প্রত্যেকেই হচ্ছে আপনাদের কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করতে পেরেছেন সাকসেসফুলি। তো এটি হচ্ছে আমরা নরমাল মাউস ডাবল ক্লিক করলেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এই যে কোনো একটা উপায়ে আপনি চাইলে ওপেন করতে পারেন। তো আমি নরমালি হচ্ছে ডাবল বাটন প্রেস করতেছি। সফটওয়্যারটি ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে, প্রথমবার ওপেন হতে একটু সময় নেয়। আমাদের সফটওয়্যারটি হচ্ছে প্রপারলি ওপেন হয়ে গেল। আপনি ইতিমধ্যে হয়তো আপনার কম্পিউটারেও সফটওয়্যারটি ওপেন করে ফেলেছেন, এবং গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। যাদের প্রবলেম ছিল অনেকেরই আমি সাপোর্ট দিয়ে সফটওয়্যারটি ইনস্টল করে দিয়েছি, বা অনেকে নিজেরাও করে ফেলেছেন। এবং যাদের এখনো বাকি রয়েছে তারা চেষ্টা করবেন নিজে করতে। যদি একান্তই না পারেন সেক্ষেত্রে আমাদের নক দিতে পারেন, আমরা এনিডেক্স দিয়ে আপনার পিসিতে এটি ইনস্টল করে দিব। তো এটি হচ্ছে আমাদের বেসিক্যালি উইলকাম সফটওয়্যারটির ইন্টারফেস। এটি হচ্ছে একটি ড্যাশবোর্ড বা হোয়াইট বোর্ড, যেটি বলি না কেন আমরা, এটির এই ড্যাশবোর্ডের উপরই বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের ডিজাইনটা করে থাকবো। এবং এই লাইনগুলিকে হচ্ছে আমরা গ্রিড লাইন বলে থাকি। এই লাইনগুলি কি কাজ, এটি থাকবে কি থাকবে না, কোথা থেকে কিভাবে আমরা এটিকে আউট করব অর্থাৎ হাইড করে দিব। এবং উপরে যে লাইনটি রয়েছে, স্কেলটি রয়েছে, এটিকে আমরা বলে থাকি রুলার। উপরের দিকে এবং বাম দিকে এটিকে রোলার বা স্কেল বলে থাকি আমরা। এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টাস্ক। সো আমরা আমাদের প্রথমত যে সফটওয়্যারটি ইউজ করতেছি সেই সফটওয়্যারটি লাইসেন্সড ভার্সন কিনা, বা কোন ভার্সনের সফটওয়্যার আমি ইউজ করতেছি সেটি চেক করার জন্য আমরা হচ্ছে আমাদের সফটওয়্যারের ভার্সনটি চেক করার জন্য আমরা হেল্প বাটনে ক্লিক করে অ্যাবাউট এমব্রয়ডারি স্টুডিও বাটনে ক্লিক করব, এবং এখান থেকে আমরা আমাদের সফটওয়্যার ভার্সনটি দেখে নিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে এমব্রয়ডারি স্টুডিও E4.2 এই সফটওয়্যারটি আমাদের এখানে ইনস্টল রয়েছে। আপনি যদি E2 ইউজ করে থাকেন তাহলে এখানে E2 আসবে, 2006 ইউজ করে থাকলে 2006 আসবে। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের কিছু জেনারেল সেটিংস সেটআপ করে নিতে হবে। এই জেনারেল সেটিংস সেটআপ করার জন্য আমাদের উপরের টুল বার থেকে আমরা চলে যাব সেটআপে ক্লিক করার পর আমরা চলে যাব অপশনস। সেটআপ থেকে অপশনসে ক্লিক করলে আমাদের সম্মুখে একটি ডায়ালগস বক্স আসবে, অপশনসের ডায়ালগ বক্স, এবং এখানে জেনারেল সেটিংস রয়েছে, কিছু সাব মেনু রয়েছে। এই সাব মেনুগুলো থেকে আমরা আমাদের যে সেটআপগুলি করার প্রয়োজন সেই সেটআপগুলি আমরা করে নিব। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি চাই যে অন্যভাবে আমরা এই অপশনসটি ওপেন করব, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে একটি টুল বার রয়েছে, হোম বাটনের যে টুল বারটি রয়েছে, এই টুল বারে গেলে আমরা এখানে একটি অপশনস নামে একটি আইকন দেখতে পাচ্ছি। এই অপশনস বাটনে যদি ক্লিক করি সেক্ষেত্রেও আমাদের এই অপশনসের ডায়ালগ বক্সটি ওপেন হবে। আর যদি আমরা শর্টকাট মেনু ইউজ করতে চাই তাহলে হচ্ছে শর্টকাট কি যদি ইউজ করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস জি, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্ড জি প্রেস করলে আমাদের সম্মুখে এই অপশনস ডায়ালগ বক্সটি ওপেন হয়ে যাবে। তো আমরা নরমালি হচ্ছে যেটা করব, সবসময় ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা উপরের যে মেনু বারটি রয়েছে এই মেনু বার থেকে আমরা সেটআপে যাব, সেটআপ থেকে অপশনসে ক্লিক করব, অপশনসে ক্লিক করার পর আমাদের সম্মুখে যে ডায়ালগ বক্স আসবে এই ডায়ালগ বক্স থেকে আমরা আমাদের কাজটা করে নিব। তো এখানে অনেকগুলি সাব মেনু দেখতে পাচ্ছি। আমাদের বেসিক্যালি দুইটা সাব মেনু নিয়ে কাজ, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে স্ক্রল। একটা জেনারেল এবং একটা স্ক্রল, এই দুটিকে আমাদের কিছুটা পরিবর্তন করে নিতে হবে। এবং আমি আমার এই সফটওয়্যারটি যেভাবে সেটআপ করে নিচ্ছি জেনারেল সেটিংসগুলি, আপনি আপনার ডেস্কটপে বা আপনার কম্পিউটারে ইনস্টলড থাকা যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি একইভাবে সেটআপ করে নেবেন। তাহলে কি হবে, আমি যে ওয়েতে কাজ করব, আমি যে ক্লাস চলাকালীন সময় আমি যে টপিকসগুলি নিয়ে কথা বলবো, ক্লাস চলাকালীন সময় আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেমন মাউসের কোন বাটন ক্লিক করে কোন কাজ করতেছি, কিবোর্ডের কোন কি প্রেস করে কোন কাজ করতেছি, এটা হুবহু যদি মিল রেখে কাজ করতে চান তাহলে আমার যে সেটিংস সেটআপটা রয়েছে আপনার সফটওয়্যারের সেটিংস সেটআপটা একইভাবে করে নিতে হবে। যদি একইভাবে সেটআপটা না থাকে সেক্ষেত্রে আমি যখন ক্লাস চলাকালীন সময় যে টুলবারগুলি ব্যবহার করব বা কিবোর্ড মাউস ব্যবহার করব, সেই কিবোর্ড মাউসের ফাংশন বা কিবোর্ড মাউসের অপশনগুলি আপনার সাথে মিলবে না। অতএব আপনি আমার ওয়েতেই সেটআপ করবেন, দেন হচ্ছে আপনি
আপনার পরবর্তীতে কাজের সুবিধাতে আপনি তো সেটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো আপনি সর্বপ্রথম যেটি করবেন সেটি হচ্ছে জেনারেল সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন একটি ক্রস হেয়ার কার্সর রয়েছে। ওকে, আপনি সর্বপ্রথম যেটি করবেন জেনারেল সেটিংস থেকে ক্রস হেয়ার কার্সর নামে একটি অপশন রয়েছে, এটিতে আপনি চেক বক্স ক্লিক করে দিবেন। দেন আমরা সেকেন্ড অপশনে চলে যাব স্ক্রল। স্ক্রলে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিফল্ট অপশন যেটি রয়েছে এই ডিফল্ট অ্যাকশন থেকে আমরা এটিকে করে দেব ভার্টিক্যাল স্ক্রল। ওকে, ভার্টিক্যাল স্ক্রল করে দিয়ে আমরা এখানে ওকে প্রেস করে দেব। আমাদের যে জেনারেল নরমাল যে সেটিংস সেটআপটা সেটি আমাদের সম্পন্ন হয়ে গেল। ওকে, আমাদের সেটআপটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আর কিছু কাজ করব, যেমন সেটআপের পরিবর্তনের ফলে কি হয়েছে সেটি যদি আমরা একটু দেখি। যে আগে মাউসের কার্সর ক্লিক করলে এটি জুম ইন জুম আউট হতো, এখন যদি মাউসের কার্সর আমরা যদি আপ ডাউন করি তাহলে আমাদের এটি হচ্ছে আপ এন্ড ডাউন হচ্ছে। ওকে, এরপর আমি যদি কন্ট্রোল চেপে ধরে যদি মাউসের কার্সরটা দিই তাহলে লেফট এন্ড রাইটে হচ্ছে, লেফট এন্ড রাইটে হচ্ছে। এগুলো আমরা কাজ করতে করতে শিখবো ইনশাআল্লাহ। দেন আমাদের এই যে এখানে যে গ্রিড লাইনগুলি রয়েছে এই গ্রিড লাইনগুলি যদি আমরা হাইড করতে চাই বা আউট করতে চাই এটা আমরা দুইটা ওয়েতে করতে পারবো। নাম্বার 1 হচ্ছে আমরা চলে যাব ভিউ, ভিউ মেনু থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা শো গ্রিড, শো গ্রিডে যদি ক্লিক করি তাহলে এই মুহূর্তে আমাদের এটা শো করা আছে, যদি এখন শো গ্রিডে ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে। ওকে, সেম কাজটি আমরা হচ্ছে কিবোর্ড থেকে শর্টকাটে করতে পারি, সেটা হচ্ছে শিফট প্লাস জি। শিফট প্লাস জি দিলে গ্রিড লাইন শো করবে, শিফট প্লাস জি দিলে গ্রিড লাইন হাইড হয়ে থাকবে। আমরা নরমালি হচ্ছে এটিকে হাইড করিয়ে রাখবো। দেন হচ্ছে আমাদের উপরে যে রুলার বা স্কেলটি রয়েছে এটিও আমরা একই ভাবে যদি ভিউতে যাই রুলার্স এন্ড গাইডস এটিকে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এটি চলে যাবে। কিবোর্ড থেকে যদি আমরা শর্টকাটে করতে চাই কন্ট্রোল প্লাস আর প্রেস করলে রুলার আসবে, কন্ট্রোল প্লাস আর প্রেস করলে রুলার চলে যাবে। কন্ট্রোল প্লাস আর আমাদের এই স্কেলটি সবসময় প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা স্কেলটি রেখে দিলাম। তো আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মধ্যে দুটি জিনিস শিখলাম, একটা হচ্ছে আমাদের সেটআপস থেকে অপশনে গিয়ে আমরা কিছু জিনিস চেঞ্জ করে নিলাম, আর একটা হচ্ছে আমাদের গ্রিড লাইনটি আমরা হাইড করে দিলাম এবং স্কেল বা রুলারটি আমরা কি করে হাইড এবং শো করব সেটি দেখলাম। ক্রস হেয়ার কার্সর যেটা সেটি কি কাজ ছিল সেটি যদি আমি আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আমরা কোনো কিছুই চেঞ্জ দেখতে পাচ্ছি না। আমি যদি এখান থেকে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করি, যেমন ধরুন এটাকে আমি যদি সিলেক্ট করি দেন আমি দেখতে পাচ্ছি এখানে একটা ক্রস লাইন চলে আসছে। সো এই যে লাইনটি আসলো এই লাইনটি কি হচ্ছে আপনার ক্রস হেয়ার কার্সর। এটি যদি আমাদের অফ থাকে, আমরা এখন অফ করে দেখি, যদি এখান থেকে আমরা অফে চলে যাই অপশনসে যাব, অপশনসে গিয়ে আমরা ক্রস হেয়ার কার্সরটি অফ করে দিলাম, ওকে প্রেস করলাম। তো দেখুন এটি বন্ধ করে দেওয়াতে কি হয়েছে, এখন যদি আমি এই অবজেক্টটি সিলেক্ট করি তাহলে আমার এখানে কিন্তু সেই ক্রস যে কার্সরটি সেটি কিন্তু শো করছে না। সো আমাদের কাজের সুবিধার জন্য কাজের জন্য আমাদের এটি অবশ্যই দরকার, সেই জন্য আমরা এটিকে অপশনে চলে যাব, অপশনস থেকে ক্রস হেয়ার কার্সর এটিকে আমরা ওকে করে দিব। ওকে, তো আমাদের কাজটি সম্পন্ন হয়ে গেল। আমরা আমাদের এই জেনারেল সেটিংসটি করে নিলাম। টুলবারগুলি রয়েছে, এই টুলবারগুলি যদি আমরা না পেয়ে থাকি, অর্থাৎ আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা এখানে একটি টুলবার প্রয়োজন, এই টুলবার প্রয়োজন, সেটি যদি আমরা না পেয়ে থাকি, নিচে যেমন একটি কালারের টুলবার রয়েছে, এই টুলবারগুলি আমরা কোথা থেকে নিয়ে আসব? এই টুলবারগুলি তো আমাদের প্রয়োজন। আমার এখানে যে সেটিংসটি দেখতেছেন আপনার এখানে হয়তো একই সেটিংস নাও থাকতে পারে। এখানে যে টুলবারগুলি ব্যবহার করা হয়েছে এই টুলবারগুলি নিয়ে আসার জন্য আমরা দুইটা ওয়েতে নিতে পারি। একটা হচ্ছে আমরা এখান থেকে চলে যেতে পারি, এই ফাঁকা জায়গাতে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের সম্মুখে দেখাবে যে কোন টুলবারগুলি আমাদের এই মুহূর্তে শো করতে, সেগুলি চেক মার্ক করা আছে, যেগুলি শো করা নেই সেগুলিতে হচ্ছে আপনার আনচেক মার্ক করা আছে। যেমন আমি যদি এখান থেকে কালারটাকে তুলে দেই তাহলে আমরা লক্ষ্য করব নিচের দিকে যে একটি কালারের টুলবার ছিল, যে একটা কালারের বার ছিল সেটি চলে গেছে। আমি যদি এখান থেকে আবার কালারটি সিলেক্ট করি তাহলে দেখুন চলে আসছে। সো একইভাবে আমি যদি এখান থেকে আমাদের এখান থেকে যদি আমি ফিল স্টিচ টাইপ অথবা মুড আউটলাইন স্টিচ যে কোনো একটা স্ট্যান্ডার্ড টুলটাকে যদি আমি হাইড করে দেই তাহলে দেখুন আমাদের উপর থেকে যে স্ট্যান্ডার্ড এখানে একটা টুলবার ছিল সেটি হাইড হয়ে গেছে। সো এটি হচ্ছে যে আপনার যদি টুলবার যেখানে প্রয়োজন সেখান থেকে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন যে টুলবারটি আপনার প্রয়োজন। আরেকটা ওয়ে হচ্ছে আপনি উইন্ডোতে চলে যাবেন, উইন্ডোতে চলে গিয়ে টুলবার থেকে আপনি দেখতে পারবেন এখানে একই অপশনগুলি আপনার সামনে শো করবে। সো আপনি যে ওয়েতেই কাজ করেন না কেন আপনাকে টুলবারের এই সম্পর্ক জিনিসগুলি জানতে হবে। ওকে, দেন আরেকটি অপশন যদি আমি দেখি সেটি হচ্ছে যে আমাদের কিবোর্ড থেকে আমরা সংক্ষেপে আমরা আমাদের যে শর্টকাট কি ইউজ করে থাকি সেই শর্টকাটকে এক দুইটা নমুনা যদি আমরা দেখি, সেটি হচ্ছে আমরা ফাইলে গিয়ে যদি আমরা দেখি নতুন প্রজেক্ট নেওয়ার জন্য কি করতে হবে, নতুন কোনো ডিজাইন ক্রিয়েটের জন্য ফাইলে গিয়ে নিউ ডিজাইন সিলেক্ট করতে পারবো অথবা কন্ট্রোল প্লাস এন দিয়ে আমরা একটি নিউ ডিজাইন নিতে পারবো।
অন দ্য আদার হ্যান্ড আমরা যদি কোনো প্রজেক্ট ওপেন করতে চাই তাহলে ওপেন ডিজাইনে গিয়ে কন্ট্রোল+ও দিলেও হবে, অথবা কন্ট্রোল+ও দিলেও হবে, অথবা ফাইলে গিয়ে ওপেন ডিজাইনে দিলে হবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেভ। প্রজেক্টটাকে সেভ করার জন্য আমরা সেভ থেকে ফাইল থেকে সেভে যেতে পারি, অথবা কন্ট্রোল+S প্রেস করতে পারি। এই তিনটা আমাদের খুবই প্রয়োজন, সচরাচর আমাদের ব্যবহার হয়ে থাকবে। সো আমরা এই মুহূর্তে যদি কোনো একটি অবজেক্ট নিয়ে কাজ করি তাহলে আমি এটিকে জাস্ট সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এন্টার প্রেস করি। দেখুন এটি একটি অবজেক্ট, এটি হচ্ছে একটা রান স্টিচ, এটিকে বলা হয় একটা রান স্টিচ। সো আমাদের যে বেসিক সেটিংস গুলি ছিল সেই সেটিংস এর কয়েকটি জিনিস আজকে দেখিয়ে দেওয়া হলো। আমরা দেখলাম যে আমাদের সফটওয়্যারটির জেনারেল সেটিংসটি কিভাবে সেটআপ করে নিব এবং এর পরিবর্তনগুলি, এবং আমাদের যে ড্যাশবোর্ডটি রয়েছে এই ড্যাশবোর্ডের যে ডিজাইন বোর্ডটি রয়েছে এই ডিজাইন বোর্ডটিতে রোলার কিভাবে আমরা হাইড এবং শো করতে পারি, এবং গ্রিড লাইনগুলি হাইড এবং শো করতে পারি, টুলবারগুলি কি করে আনতে পারি, এবং টুলবার কি করে আমরা হাইড করতে পারি, সেই বিষয়গুলি আমরা আজকে ক্লাসে দেখলাম। নয় এ পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।